হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কু রুকমণি নাট। কেমন আছে সবাই? আমিও ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আমি মাছটা ভাজি করে নিলাম, রৌ মাছটা। আর এখন আমি দেখো এই সাইডে মাছ ভাজি করছি। এই ছোটো কড়াইতে মাছ ভাজতে খুবই ভালো লাগে। আর এই সাইডটা দেখো, এটা হলো মাছের ডিম। তো মাছের ডিমটা আমি দেখো করছি আর কি, বানাবো। এটা হয়ে গেলে আমি মাছের ডিম করে নেবো। আর এখানে বসালাম আর কি একটা কড়া। এটাতে আমি এক সাইডে মাছ হবে আর এক সাইডে চচ্চড়ি, যতটুকু আমি ভেজেছি এটা দিয়ে আমি চচ্চড়ি করে নেব। শস্য দিয়ে করবো। দেখো বন্ধুরা, আমি শস্য বেটেছি আর পেঁয়াজ, রসুন। আর এই যে একটা লাল কালার একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো কাপড়েঙ্গা মরিচ। কাপড়েঙ্গা মরিচ তোমাদের চিনবে কিনা না, আমাদের পাহাড় এলাকায় এটা বেশি ইউজ হয় এই মরিচটা আর কি। তো এই মরিচটা আর কি দেখো, এটা দিয়ে আমি ছোটো মোটো, বেশি না ছোটো মোটো নিয়েছি, বেশি নিলাম না, ছোটো মোটো দিয়ে করবো। কারণ এতই ঝাল হয়, এত ঝাল হয়, ডরও লাগে খেতে। তো আমার দেখো আমি এটা ভেজে পারবো। আর আমার এদিকটা কড়াইটা গরম হয়ে গেল আর কি, তখন আমি তেল ডালবো। কড়াইটা গরম হয়ে গেছে প্রায়, বেশি দেবো না, তো খালি চচ্চড়ি করবো শস্য দিয়ে। এইটা থেকে মাছটা উল্টে নেবো। এখানে কী হলো, আমার মাছটা একটু দেখে নিই, মাছটা নিচে লেগে গেছে। এদিকটা আমি দেখো একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এখন এই মশলাগুলো দিয়ে দেবো। বাবা কি গরম লাগছে, আর এদিকটা কীভাবে উঠছে, এটাকে আমি একটু জল দিয়ে দেবো। এই বাটিটাতে আমি কী কয়, হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না, একটু দেবো। একটু নাড়াচাড়া করে দেখো, আমি শস্য দিয়েছিলাম না, শস্যতে আমি দিয়ে দেবো, বেশি করে মিশে দিয়ে দেবো, ভুলছে না। আর মাছটা আমি সব নামিয়ে নিলাম। আর এটাতে খালি মাথা বসালাম, সব কিছু নাড়িয়ে নিলাম, সব মশলাগুলো মিশিয়ে দিলাম। লবণটা দিতে ভুলে গিয়েছি, লবণটা এখন আমি দিয়ে দেবো। লবণটা লবণটা দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিলাম লবণটা। মশলার সাথে এটা মিশিয়ে দেবো। শস্য দিয়ে খেয়ে দেবে, খুবই টেস্টি লাগে। আমাদের বাঙালি শস্য দিয়ে কোনো বলো, ইলিশ মাছ বলো, আর যে কোনো শস্য দিয়ে মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে আর কি। কীভাবে উতলাচ্ছে দেখো, বেশি স্বাদ লাগবে না। আর এদিকটা আমি ডিম বসিয়েছিলাম, এত ফুটছে কি বলবো, আমার পুরো গ্যাস পুরো ছিটরে গেছে। আমি একটু মুছে নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এত ফুটে কি বলবো, কীভাবে একটা ফটফট করছে দেখো। আর এই মাছের মাথাগুলো ছিল না, মাথাগুলো আমি নামিয়ে নিলাম। মাথাটা নামিয়ে কয়েকটা বানাবো আর কয়েকটা রেখে দেবো কালকের জন্য। আমার পুষিটা দেখো বাইরে বসে আছে, আজকে ঘরে মাছ বানিয়েছি বলে। এত সময় আমার সামনেই বসেছিল, পাকঘরে এমন মাঝখানে বসে শুয়ে আছিল, কি বলবো, ওকে গালি দিয়ে ও বাইরে এসে গেছে। বেশি গালি দিলাম বলে বাইরে চুপচাপ বসে। দেখো 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 আমাকে মেয়েও করে কথা বলছে। সবাই বুঝতে পারছে ওর কি বলতে চাইছে আর কি, কথাগুলো দেখো দেখো দেখো। ওর ব্যাপারে আমি কথা বলছি না, দেখো দেখো ও একটু অন্যরকম, একটু আল্লাদি টাইপের মতন আমার পুষিটা। সবাই কি আমার পুষিটাকে ভালো লাগে? সবাই কমেন্ট করবেন। দেখো বন্ধুরা, পুষু, পুষু, আয় 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 আয়, মাছ খাইবি, আয় আয়, মাছ খাইতে। হালকা হালকা ভাজবো। আর এটা দেখো কোনো ফুটছে কি বলবো, আমি এটাকে উল্টিয়ে দিয়ে দিলাম। তো বাবা, আমি দূর থেকে সরে আমি উল্টে দিলাম। এত ফুটছে আমার চোখে মুখে পড়ে যাচ্ছে। দুশোটি বসলাম। তো এটাকে আমি বেশি ভাজবো না আর কি, ভাজলে বেশি তিতা হয়ে যাবে। তো হালকা হালকা ভাজলাম, বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যায় সবাই বলে, তাইও আমি এমনটা করি, বেশি ভাজি না। তো আমি একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম। কতটুকু মাছ দেবো একটু হিসাব করে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো এটা দিয়ে দেবো মাছগুলো, নাড়াচাড়া করে হয়ে যাবে। উতলালে নামিয়ে নেবো, বেশি করবো না। আর এদিকটা আমার হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ কড়াইটা কীভাবে হলো আর কি, চারিদিকে আর কি যে ওইগুলো শস্যর মতন পুরো উড়ে চলে গেলো ডিমগুলি। তো দেখো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিলাম। খেতে খুবই ভালো লাগবে, ডিম খেতে ভালোবাসে বলবে সবাই। আমার তো খুবই ভালো লাগে যে মাছের ডিমগুলো। আর এটা এই দিক থেকে উতলাচ্ছে ভালোভাবে। আর এই যে এটা আমি কী করবো, কালকের জন্য রেখে দেবো। কারণ আমরা দুজন মানুষ তো এত মাছ একদিনে খাবো না, কালকের জন্য একটু রেখে দেবো। কালকে কী করবো কি না কালকে বলবো। কে কে খেতে ভালোবাসো মাছের ডিম, চলে এসো। খুবই টেস্টি। দেখো একটু জলে পুড়ে গেছে, এটাকে উল্টে নেবো, শরম লাগে। তো দেখো বন্ধুরা, এটা খেতে খুবই টেস্টি লাগে। কার ভালো লাগে সবাই কমেন্ট করবেন। আর আজকে আমি একটা কথাও শেয়ার করবো, সবাইকে বলবো আমি আমার মাছটা কীভাবে হচ্ছে। এখন একটু শুকিয়ে আমি একটু নামিয়ে নেবো। একটা কথা আমি বলবো বন্ধুরা, আমি আজকে থেকে আমি একটা দোকানে আমি একটু বসার একটু চান্স পেয়েছি আর কি। দোকানে, অন্য দোকান তো মামা হয় আমার। তো আমি ওদের দোকানে আমি একটু বসি।
তো মানে কাজ করি আর কি, কী করবো, এত দুঃখের। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে আমাদের এখানে এখন নোটিশ দিয়েছে, মানে মন মেজাজ একদম ভালো না, ভিডিও ভালো থেকে আমি করতে পারি না। তো সবাইকে আমি বলে দিলাম কিসের জন্য আমি মানে তো ভিডিও টিডিও ভালো করে করতে পারছি না, তো অল্প স্বল্প করে নিলাম আর কি। আর আমরা গরিব মানুষ তো কী করবো, একটা কিছু কাজ করেই খেতে হয় আমাদের এখানে। ভিডিও করে তো আমরা এখন ফট করে তো হবো না, ভিডিও করবো আর মানে এদিকে কাজ করবো, আর কোনো কাজ ছোটো আর বড়ো হয় না। তো আর কি মানে আমি কোন দোকানে আমি থাকি, কোন দোকানে করে আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতেও দেখাবো, আর এই ভিডিওতে দেখাবো আর কি। দেখো বন্ধুরা কেমন হলো আমার সুইসু দিয়ে মাছটা করেছি, কীভাবে হলো বলবে সবাই, আর কেমন হলো বলবে সবাই। খুবই টেস্টি হবে। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর আমার কি ভিডিও কি ভালো লাগে নাকি তোমাদের? যে সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না, কমেন্টও করো না, শেয়ারও করো না, কেন কেন আমি কি খারাপ ভিডিও বানাই বলবে তো সবাই? আর এই মাছেরটা কীভাবে হলো বলবে সবাই। আর প্লিজ আমি হাত জোর করে বলছি সবাইকে, আমাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা দেখবে সবাই, ভালো লাগবে। আর খারাপ যদি লাগে বলবে যে তোমার ভিডিও ভালো লাগে না, সবাই বলবে। তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না, এতটুকুই শেষ করে নিলাম, সমাপ্ত করে নিলাম ভিডিওটা। থ্যাংক ইউ।